আপনারা অবগত আছেন যে আগামী 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনে এবং 26 এপ্রিল আমাদের পূর্ব আসনে নির্বাচন নির্ঘণ্ট হয়েছে। তো এই নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বিভিন্ন জায়গাতে আমাদের নির্বাচনী টিম তৈরি করা হয়েছে এবং আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য কিভাবে আমরা পরিচালনা করব, কিভাবে আমরা অগ্রসর হব, তার রূপরেখা তৈরি করার জন্যই বিভিন্ন দফায় দফায় আমরা সাংগঠনিক বৈঠক করছি। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে। পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব পশ্চিম আসন থেকে লড়াই করছেন। আর পূর্ব আসন থেকে আমাদের এই ত্রিপুরার রাজ পরিবারের কন্যা আমাদের কৃতি সিং দেববর্মা উনি লড়াই করছেন পূর্ব আসন থেকে। তো দুটি আসনেই ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুল ফুটিয়ে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্পকে সামনে রেখেই আমাদের এই বিভিন্ন সাংগঠনিক বৈঠক, প্রচার প্রসার, অভিযান সমস্ত কিছু আমাদের শুরুয়াত হয়ে গেছে। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের আজকের এই সাংগঠনিক বৈঠক। স্যার, রামনগর বিধানসভা নিয়ে প্রার্থী ঘোষণা কবে হতে পারে বা দল কতটা প্রস্তুত? মোস্ট অফলি কিছুক্ষণ আগে আমার সঙ্গে আমাদের যিনি আমাদের উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর, আমাদের প্রভারী, ওনাদের সঙ্গে কথা হয়েছে। তো আশা করছি আজকে কালকের মধ্যেই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব এবং ঘোষণা করে আমরা সেখানে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।